হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথাগুলো শুনে যাবেন। আমি সৌদি প্রবাসী। 2 মাস 15 দিন হচ্ছে আমি সৌদিতে আসছি নতুন। বিষয় হচ্ছে দালালদের নিয়ে কিছু কথা। দালালরা হচ্ছে এক মাদারচোদ, যাদের জন্মে ঠিক নাই, সব মাদারচোদ। এরা বইলা আনবো এক কথা, কাজ দেবো না আর এক কথা। 2 দিন পরে চাকরি যাবো, আবার বৈশা বৈশা খাও। তুমি রাস্তার থাকবা না তুমি রুমে থাকবা, এটা দেখার বিষয় না দালালের। আজকে আমি সৌদি আরব আসে 2 মাস 15 দিন, তার মধ্যে 1 মাস 16 দিন আমি চাকরি করছি। 1 মাস 16 দিনের চাকরি করার পরে আমার চাকরি চলে গেছে। চাকরি চলে যাওয়ার পরে আমি দালালে ফোন দিই। দালাল ফোন দিয়েছে, তুমি আমার তো চাকরি চলে গেছে, তোমার কোনো জায়গা বাসা নাই। সে বলছে আমার কই থাকবা না থাকবা এটা তো আমার দেখার বিষয় না, তুমি কই থাকবা তুমি জানো। এখন একজন বাংলাদেশ থেকে নতুন প্রবাসী বা নতুন একটা ছেলে রাইনা দেশে সৌদি আরব আইনা, তখন যদি এগুলা কথা বলে, সে নতুন অবস্থায় কোনো ভাষা জানে না, কোনো ধরনের ভাষা সে জানে না, নতুন অবস্থায় আসছে সৌদি আরব। এর মধ্যে যদি তারা বলে তুমি কই থাকবা, কি করবা না করবা সেটা আমার দেখার বিষয় না, তখন আপনি কি করবেন? তারপর হচ্ছে আমি যে কোম্পানিতে চাকরি আমার দিছিল দালালে, ওই জায়গায় চাকরি করছি 1 মাস 16 দিন। চাকরি করার পরে স্টাফদের সাথে পরিচয় হয়। তখন আমার থাকার মতো জায়গা কোনো ছিল না। তখন যে স্টাফদের সাথে পরিচিত হয় 1 মাস 16 দিনের মধ্যে, তাদেরকে আমি বলি যে ভাই আমার তো থাকার কোনো জায়গা নাই, আমি কোথায় থাকবো? তখন বলছে ওরা যে আচ্ছা আমাদের রুমে চলো, এখন তো বর্তমান জায়গা খালি আছে, রুমে কিছুদিন তাও চাকরি হইলে চলে যাবা, বা কয়েকদিন সাপ্তাহিক সবুজ থাকতে পারবো, চলে যাবা। এর মধ্যে আমি 20 দিন, প্রায় 21 দিন হয়ে যেতে আমি আসি রুমে। তারা বলতেছে যে ভাই তুমি চেষ্টা করো। এখন আমি কি চেষ্টা করবো বলেন? দালালে যদি কোনো কিছু না দেয়, দালালে এর মধ্যে আমার জায়গায় যায় না, আমার সে চাকরি দিবে কোথায় গিয়া? এখন 20 দিনের মধ্যে সে আমার বলে আজকে দিতেছে, কালকে দিতেছে, যারা এরে সেরে বলতেছে, এবং কি সে বলতেছে আমি লোক পাঠাইতেছি, এবং কেউ পরের দিন বলে যে লোক অসুস্থ, মেডিকেলে ভর্তি, কত নানা বাংলাদেশে সবাই বলে যে সুপারভাইজার, আর ওই জায়গায় সৌদি আরবে তারা বলে মুদির। তখন মুদিরও আমি প্রথমত চিনতাম না মুদির কি বলে, বা মুদির খাকে কয়। পরে ওই জিগাইলাম, পরে আমরা বুঝাইছে বাংলাদেশি ভাইয়ারা ছিল, তখন তারা বুঝাইছে যে আমরা বাংলাদেশে যেমন সুপারভাইজারে বলি, যেমন সুপারভাইজার এই দেশে বলে মুদির। তখন বড় মুদির আমাকে বলছে কোনো ধরনের কাস্টমার আইলে ডাইরেক্ট তুমি বলবা আনা জিদিত মাফি কালাম আরবি, এতটুকু আমি শিখছি, এর থেকে কোনো শিখতে পারি না। এখন টুকটাক আরবি পারি, এতটুকুই। ঝামাল রোদের একটু বিদেশ আসবেন না, সে একটা মাদারচোদ।